থেকে বিভিন্ন জায়গায় দেখলাম বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কি বলবেন? অশান্তি তো টিএমসি করবার চেষ্টা করবেই, সেটা তো ওদের ওরা ওদের গণতান্ত্রিক অধিকার ভাবে। তো সেখানে এবার যে ইলেকশন কমিশনের যে সিস্টেম, সেই সিস্টেমে কোনো গন্ডগোল করে কোনো কাজ হবে না। বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনীও ঝোড়ো ব্যাটিং করছে। স্বাভাবিক ব্যাপার, এবারে ইলেকশন কমিশন সেইভাবেই ইনিশিয়েটিভ নিয়েছে যে কাউকে কোনোভাবে কোনো প্রকার অশান্তি যাতে না তৈরি হয় সেটার জন্য তৎপর একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী প্রশাসনিক আধিকারিককে না জানিয়ে অভিযান চালাচ্ছে। সক্রিয়তা দেখাচ্ছে তো, প্রশাসনকে রাখা হয়েছে কী জন্য? যেখানেই ঝামেলা দেখবে সেখানেই তো প্রোটেকশন করবে, তো সেটাই করছে। অতি সক্রিয়। অতি সক্রিয়তার কি আছে? তোমার ক্যাডাররা সেখানে ভোট দিতে আসতে দেবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে না? দাদা, মমতা ঠাকুর সকালবেলা ভোটদানের পরে একটা দাবি করেছে যে বাগদাতে নাকি বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের যে কর্মী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে বিনা কারণে। কেন্দ্র বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। আচ্ছা, তাই? হারার হারার মানে লক্ষণ আগে থেকে টের পেয়ে গেছে, তাই এই জন্য আরোপ লাগাচ্ছে। কি মনে হচ্ছে কি হতে পারে আজকের ভোটে? আর ভারতীয় জনতা পার্টির ব্যাপকভাবে জয় হবে, কোনোভাবে কোনো রকম কোনো কিছু উল্টো পাল্টা কিছু হবে না। আর বনগাঁ লোকসভা কেন্দ্রের 7টি আসনে কি হবে মনে হচ্ছে? 7টিতে 7টি জিতবো আমরা।